হ্যালো ভিউয়ার্স, আজকের টপিক ক্যালকুলাস এসএলএসটি ম্যাথামেটিক্স 2025। তা এই পোর্শনটা থেকে মানে লিমিট কন্টিনিউটি আর ডেরিভেটিভ এই পোর্শনটা থেকে যে আমাদের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আসে সাধারণত, হ্যাঁ, তার মধ্যে এই জায়গাটা কিন্তু খুব ভাইটাল একটা জায়গা। আমি যে রুলসগুলো বলছি এবং এর যে অ্যাপ্লিকেশন দিয়ে যে কোশ্চেনগুলো হয়, হ্যাঁ, তা খুবই গুরুত্বপূর্ণ। কারণ ওই ধরনের কোশ্চেন ইন জেনারেলি খুব একটা আমরা কোথাও দেখতে পাই না, ঠিক আছে। তা আমি এই জায়গাটা আজকে টোটাল আলোচনা করছি এবং হুবহু কোশ্চেন এসেছে, আমি সেটার প্রুফও দেবো, হ্যাঁ। তা সেই জন্য আমি এই জায়গাটা চুজ করলাম, যাতে করে এই জায়গার কোশ্চেন সাধারণত ওরা দিচ্ছে, তাহলে এই কোশ্চেনগুলো যাতে করে ইজিলি আনসার করা যায়, মানে জাস্ট 10 সেকেন্ড বা 15 সেকেন্ডে আনসার করে যাবে, ঠিক আছে। এবার আমি মেন যে জায়গাটায় চলে যাচ্ছি, বলছে রুলস 1, ঠিক আছে। 1 নম্বর রুল কি আছে, বলছে যদি একটা, এটা কিন্তু স্পেশাল টাইপের লিমিট এগুলো, হ্যাঁ। মানে এই লিমিটগুলো সাধারণত এমসিকিউ এর জন্য বেশি ফেভার করে, এবং এর পরেও আমি কিছু কোশ্চেন যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই রুলসটা না বোঝালে কিন্তু এগুলো সমস্যা হয়ে যায়। সেই জন্য আমি এই জায়গাটাকে ক্লিয়ার করে বোঝাতে চাইছি। এই জায়গাটা যদি কেউ ক্লিয়ার বুঝে যায়, তাহলে ওইখান থেকে আমাকে তাকে বোঝাতে অসুবিধা হবে না, ঠিক আছে। বলছে লিমিট এক্স টেন্স টু 0, 2x কিউ প্লাস 5x স্কোয়ার প্লাস 7x প্লাস 3 আর 5x কিউ মাইনাস 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 5। তাহলে যদি উপরেও একটা পলিনোমিয়াল দেয়, সাপোজ এটা এফএক্স, এটা এফএক্স বলছি আর নিচেটাকে জিএক্স বলছি, তাহলে দুজনের ডিগ্রি কি দেখতে পাচ্ছি, হাইয়েস্ট ডিগ্রি এক্স এর এখানে 3 আছে, এখানেও 3 আছে। তাহলে যদি এরকম কন্ডিশন হয় এবং লিমিটটা যদি এক্স টেন্স টু 0 থাকে, তাহলে মানে আমরা কি বলতে চাইছি যে নিউমিনেটরের যে পলিনোমিয়াল আর ডিনোমিনেটরের পলিনোমিয়াল সেম, মানে ডিগ্রিটা, ঠিক আছে, ডিগ্রি, দুজনের ডিগ্রি যদি সেম হয় আর লিমিটটা যদি এক্স টেন্স টু 0 হয়, তাহলে অ্যান্সার হবে এই যে কনস্ট্যান্ট টার্ম যেটা পুরো আছে, তাহলে +3 আর এখানে কনস্ট্যান্ট টার্ম কত, -3, তাহলে অ্যান্সার কী হবে, কনস্ট্যান্ট টার্মের রেশিও, তাহলে +3/-3 হয়ে গেল, বুঝে গেল। তাহলে আমি কী কী বললাম, যে লিমিট এক্স টেন্স টু 0 আছে, উপরে যে পলিনোমিয়ালের যে হাইয়েস্ট ডিগ্রি 3, নিচেও 3, মানে এটা 4ও থাকতে পারে, তাহলে এখানেও 4 থাকতে হবে, হ্যাঁ। মানে ডিগ্রিটা যদি সেম হয় নিউমিনেটর এবং ডিনোমিনেটর, হ্যাঁ, তাহলে অ্যান্সার হবে এই যে লাস্টে যে কনস্ট্যান্ট টার্ম পড়ে থাকবে তার রেশিও। এবার সাপোজ দেখো এখানে এইটা কনস্ট্যান্ট টার্ম নেই, তাহলে 0 হয়ে যাবে, মানে 0/-5 মানে আলটিমেট 0 হবে, বুঝতে পারলাম, বেশ। আর এখানে -5 নিতে হবে, প্লাস অফ এইভাবে আছে, সেজন্য -5 নিতে হবে, তাহলে এটার অ্যান্সার হয়ে গেল আমাদের। এইবার যদি লিমিটটা এক্স টেন্স টু ইনফিনিটি দিয়ে দেয়, এখানে সাপোজ এখানে ইনফিনিটি দিল, তাহলে এটা সেম ডিগ্রি সেম আছে কিন্তু লিমিটটা আবার পাল্টে দিয়েছে, বুঝতে পারলাম। তাহলে ডিগ্রি সেম কিন্তু লিমিটটা ইনফিনিটি করে দিয়েছে, দুটো কেসই সাধারণত এগুলো হয়, একটা এই 0 আর একটা ইনফিনিটি। তাহলে লিমিটটা আমাদের চেঞ্জ করে দিয়েছে কিন্তু ডিগ্রিটা সেম রেখেছে, বুঝতে পারলাম। তাহলে এবার আমরা কী করব, তাহলে এই ক্ষেত্রে অ্যান্সারটা হবে ডিগ্রি সেম লিমিটটা ইনফিনিটি, একই কোশ্চেন শুধু লিমিটটা চেঞ্জ করে দিই, তাহলে অ্যান্সার হবে এই যে হাইয়েস্ট ডিগ্রি, যে এক্সের হাইয়েস্ট ডিগ্রি যেটা আছে তার যে কোফিসিয়েন্ট, আর এখানে নিচে মানে ডিনোমিনেটরের যে হাইয়েস্ট ডিগ্রি তার যে কোফিসিয়েন্ট, এদের রেশিওটা, তাহলে কি অ্যান্সার হবে 2/5। চোখ বন্ধ করে এটা অ্যান্সার করা যাবে এগুলো, হ্যাঁ, কোনো কিছু দেখার দরকার নেই। তাহলে আমি দুটো কেসই বললাম যখন ডিগ্রিটা সেম। এইবার রুলস আমি 2তে চলে যাচ্ছি, হ্যাঁ। তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল, যখন ডিগ্রিটা সেম থাকবে লিমিট এক্স টেন্স টু 0 কেসে কনস্ট্যান্ট টার্মের রেশিও হবে, আর যখন ডিগ্রিটা সেম থাকবে লিমিট ইনফিনিটি থাকবে এই যে কেসটা, তখন কী হবে, এদের মানে হাইস্ট ডিগ্রি যেগুলো টার্ম আছে তাদের মানে একটাই টার্ম থাকবে হাইস্ট ডিগ্রি টার্মের রেশিও, মানে উপরটা বাই নিচেটা, কখনো নিচে বাই উপর করা যাবে, হ্যাঁ। মানে ডিনোমিনেটর বাই নিউমিনেটর বাই ডিনোমিনেটরের কোফিসিয়েন্ট নিতে হবে, হ্যাঁ। মানে লব বাই হর, গোদা বাংলায় বলছি, লব বাই হর, ঠিক আছে। তাহলে ইনফিনিটি কেসের জন্য এই টার্মটা হবে, আর 0 কেসের জন্য কনস্ট্যান্ট টার্মটা হবে, তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল। নেক্সট, এখানে একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন নেওয়া হয়েছে, পলিনোমিয়াল আছে 2x⁴ প্লাস 5x³ প্লাস এইভাবে আছে, আর নিচেতে এইভাবে একটা আছে। এইবার যদি এক্সটেন্স, এখানে কি দেখতে পাচ্ছি যে ডিগ্রিটা উপরে মানে নিউমিনেটরের ডিগ্রিটা বেশি আছে, মানে 4 আছে, আর ডিনোমিনেটর 3 আছে, মানে এটা কি গ্রেটার দ্যান ডিনোমিনেটর ডিগ্রি থেকে এটা বেশি। তাহলে আমরা কী করব, এই কেসটায় আমাদের যেটা অ্যান্সার হবে সেটা আমরা কীভাবে বার করব, যদি লিমিট এক্স টেন্স টু 0 থাকে, কী বললাম, যদি লিমিট এক্স টেন্স টু 0 থাকে, তাহলে কী লিখব এর অ্যান্সারটা, যদি আমাদের বলেই দেয় যে ডিগ্রিটা বেশি ওপরে নিচেই কম আর এক্স টেন্স টু যদি 0 হয়, তাহলে অ্যান্সার কী হবে, 0 হবে, ঠিক আছে। এটা কাজে লাগবে, হ্যাঁ। আমি এই কেসগুলো সব আসবো, মানে এগুলো অ্যাকচুয়ালি কী হলো, এই দুটো কি ফাইনাইট, হ্যাঁ, আমি সব বলে দিচ্ছি, ওখানে আমি আবার চেক করার সময় এই পেজে আসবো। তাহলে এক্স টেন্স টু 0-র জন্য কী ভ্যালু পাবো, 0, কারণ এখান থেকে যদি আমি এক্সটা কমনও নিই, তাহলে এক্স ইন্টু একটা সামথিং পার্ট থাকবে, ঠিক আছে, তখন ডিগ্রিটা সেম হয়ে যাবে, ঠিক আছে। তাহলে মানে এক্স টেন্স, মানে আমি এটা বুঝিয়ে দিচ্ছি, হ্যাঁ, লিমিট এক্স টেন্স টু 0, এক্স ইন্টু লিমিটে দুটো পার্টে ভাগ করতে পারি আমরা, এক্স টেন্স টু 0, বাকি যে পার্টটা থাকবে মানে 2x³ প্লাস 5x² প্লাস 7x প্লাস 3, মানে এই কেসটা চলে আসছে আবার, বাই 5x³ মাইনাস 3x² প্লাস 2x মাইনাস 5, ঠিক আছে। তাহলে এই কেসটা আসছে, তাহলে এই কেসের ক্ষেত্রে কি এখন আবার ডিগ্রি সেম হয়ে যাচ্ছে, আর লিমিটটা 0 হলে কী হচ্ছে, তাহলে এইটা যদি 0 বসে তাহলে 0, আর এটা কী হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, যেহেতু ডিগ্রি সেম আছে আর লিমিট এখানে 0, তাহলে 3/5, তাহলে 0 × 3/5 মানে 0, সেজন্য 0 আসছে না, এটা বুঝতে পারলাম। নেক্সট, এইবার যদি লিমিটটা এক্স টেন্স টু ইনফিনিটি থাকে, মানে ডিগ্রিটা উপরে বেশি নিচেই কম, তাহলে অ্যান্সার কী হবে, এই যে এখানে এবার কি এক্স টেন্স টু যদি ইনফিনিটি করি, একই জিনিস, তাহলে এটা ইনফিনিটি হলো, আর এটার জন্য ইনফিনিটির জন্য কী পেয়েছিলাম, ইনফিনিটির জন্য এটা 2/5,
তাহলে ইনফিনিটি ইন্টু 2/5, তার মানে এটা ইনফিনিটি চলে আসবে। তাহলে ইনফিনিটি কেসটা আমরা বুঝতে পারলাম। এটার অ্যাপ্লিকেশনটা আমি পরে বলছি, হ্যাঁ, এই পরেই আমি কোশ্চেন ধরবো যেই ধরনের কোশ্চেনগুলো আমরা কীভাবে করবো। তাহলে এই জিনিসটা টোটাল আমি ক্লিয়ার করে দিলাম। নেক্সট কোশ্চেন, ওগুলো কোশ্চেন আমি এটা স্পেশাল টাইপের কোশ্চেনগুলোকে 1 নম্বর দিচ্ছি। হচ্ছে লিমিট x টেন্স টু 0 এখানে ফার্স্টে x টেন্স টু ইনফিনিটি নিলাম। হ্যাঁ, x টেন্স টু ইনফিনিটি x স্কোয়ার প্লাস 1 বাই x প্লাস 1 মাইনাস ax মাইনাস b ইকুয়াল টু 0 বলা আছে, ঠিক আছে। দেন a কমা b ইকুয়াল টু, আমি অপশানগুলো পরপর দিয়ে যাচ্ছি। তাহলে কোশ্চেনটা তোমরা দেখতে থাকো যে এই ধরনের কোশ্চেনগুলো কীভাবে সলিউশন করবে। অন্য মেথড অ্যাপ্লাই করে কিন্তু করতে গেলে বড় হয়ে যাবে। হ্যাঁ, আমি সলিউশনটা বলছি, জাস্ট 20 সেকেন্ডে হয়ে যাবে, বোঝাচ্ছি আমি, বোঝানোর পর 20 সেকেন্ডে হয়ে যাবে। তাহলে এই কোশ্চেনটা এসেছে SLST 2016। আমি যা কোশ্চেন করাবো এই চ্যাপ্টারের উপর কোশ্চেন কিন্তু চলে আসবে, মানে কমন চলে আসবে। হ্যাঁ, লিমিট x টেন্স টু ইনফিনিটি, ঠিক আছে। এখানে ইনফিনিটি কেস আছে। এবার আমি সরি, অপশানগুলি তো বললাম না, অপশানগুলো এখানে লিখছি 1 - 1, মানে আমি এখানে এইভাবে সাজিয়েছি। হ্যাঁ, অন্যভাবেও থাকতে পারে 1 2 2 1, মানে এর মানে এটা, বি এর মানে এটা, আর ডি হচ্ছে নান। বেশ, তাহলে ফার্স্টে আমরা কী করবো, এটা আমরা কি দেখতে পাচ্ছি যে এটা একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন। এটা কিন্তু অ্যালজেব্রিক এক্সপ্রেশন হতে হবে, কিন্তু অন্য এই সাইন কস বা ই টু দি পাওয়ার এরকম থাকলে কিন্তু হবে না। হ্যাঁ, এটা পিওরলি একটা পলিনোমিয়াল আকারে থাকতে হবে, তবেই আমরা এই মেথডটা অ্যাপ্লাই করতে পারবো। বুঝতে পারলাম? মানে fx বাই gx, মানে x এরই ফাংশন, বা যদি y দিয়ে দেয় y এর ফাংশন হতে হবে, এটা মাস্ট, এটা মাস্ট, এই কন্ডিশনটা হতে হবে। হ্যাঁ, এইবার আমরা কী করবো, এটাকে এল হসপিটাল দিয়ে করা যায়, কিন্তু ওই রুলসটা ফলো করলে বড় হয়ে যাবে। হ্যাঁ, সেই জন্য আমি এই রুলসটা বলছি, এইটা করতে হবে। তাহলে এটা নিচের এলসিএম নিয়ে নেবো, কী হচ্ছে x প্লাস 1। তাহলে এলসিএমটা নিচে কী হবে, x প্লাস 1। এবার উপরে কী লিখতে পারি, x স্কোয়ার প্লাস 1 মাইনাস এই যে x প্লাস 1টা এর সঙ্গে মাল্টিপ্লাই হবে, তাহলে মাইনাস ax ইন্টু x প্লাস 1 মাইনাস বি অফ x প্লাস 1, ঠিক আছে। এই জিনিসটা আমরা লিখবো, বুঝতে পারলাম? লাইনগুলো সব এরকম হয়ে গেছে, যাই হোক। এইবার কী করবো, এটা একটু সিম্পলিফাই করে নেবো, মানে একটু সাজিয়ে নেবো, ঠিক আছে। এক্স স্কোয়ার প্লাস, মানে এ আর বিকে আমরা একটু ক্লিয়ার করে সাজিয়ে নেবো। তাহলে কী পাচ্ছি, যে এখানে এটা একটু ভেঙে নিতে হবে, এই 1 এখানে একটা আসবে। বেশ, তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি, যে এক্স প্লাস 1টাকে আমরা কমন নেবো না, এটাকে কমন নেবো। তাহলে একটু ভেঙে নিই, প্লাস 1 মাইনাস এ এক্স স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এক্স মাইনাস বি, নিচেটা যা আছে থাকবে। তাহলে লিমিট এক্স টু ইনফিনিটি, এবার এটাকে সাজিয়ে নিলে কী হবে, এক্স স্কোয়ার, আচ্ছা আচ্ছা, এক্স স্কোয়ারের টার্ম এখানে একটা আছে না, এই যে, তাহলে এটা এক্স স্কোয়ার আছে। তাহলে এক্স স্কোয়ারটাকে আমরা কীভাবে সাজাতে পারি, যে 1 মাইনাস এ ইন্টু এক্স স্কোয়ার, তারপরে তাহলে এটা হয়ে গেল, এটা কমপ্লিট হলো। এবার এক্সটাকে কমন নিতে হবে, তাহলে এক্স কোথায় আছে, এখানে একটা আছে, আর একটা এক্স হবে তো, বি এক্স আর মাইনাস এ এক্সটা লেখা হয় না, ঠিক আছে। তাহলে মাইনাস যদি আমরা নিই, তাহলে এ প্লাস বি, তাহলে এক্স কমন নিলে এটা হচ্ছে এখান থেকে আর এখান থেকে, আর শেষে পড়ে থাকছে প্লাস 1 মাইনাস বি, প্লাস অফ 1 মাইনাস বি বাই এক্স প্লাস 1। তাহলে এবার আমরা অ্যালজেব্রিক যে ফর্মটা উপর নিচে আমাদের হয়ে গেছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে উপরে যে অ্যালজেব্রিক, মানে উপরে যে নিউমিনেটর ডিগ্রি বেশি আর ডিনোমিনেটরে কম, তাহলে নিউমিনেটরের ডিগ্রি বেশি, ডিনোমিনেটরে যদি কম, এবং লিমিট যদি এক্স টেন্ডস টু ইনফিনিটি হয়, তাহলে আমি কি বললাম, যে একটু আগে বলেছি যে উপরের ডিগ্রি বেশি আর নিচের ডিগ্রি কম, এবং লিমিটটা যদি এক্স টেন্ডস টু ইনফিনিটি হয়, তাই গেল, ঠিক আছে। আচ্ছা, এখানে কোশ্চেনে একটু যে কেস বলা আছে, তো এখানে বলছে এক্স টেন্ডস টু ইনফিনিটিতে 0, তাহলে এক্স টেন্ডস টু ইনফিনিটিতে 0, তার মানে এটা একটু ভালো করে বুঝতে হবে, এটা কিন্তু 0টা বলেই দিয়েছে যে এই লিমিটটা 0। তাহলে লিমিটটা 0 কখন হয়, যখন এক্স টেন্ডস টু ইনফিনিটি কেসে লিমিটটা 0 কখন হয়, এই যে এক্স টেন্ডস টু ইনফিনিটি কেসে লিমিটটা 0 কখন হচ্ছে, এক্স টেন্ডস টু ইনফিনিটি কেসে, তাই গেল, ওরা এক্স টেন্ডস টু ইনফিনিটি লিমিটটাকে 0 বলছে, তার মানে এটা বুঝতে হবে যে লিমিটটা এক্স টেন্ডস টু ইনফিনিটি ডিগ্রি উপরে বেশি নিচে কম, ঠিক আছে, এক্স টেন্ডস টু ইনফিনিটি কেসে। তাহলে মানে আমাদের যেটা মানে বুঝতে হবে, যে উপরের মানে যে টার্মটা আছে, মানে নিউমিনেটর টার্মটাকে, ঠিক আছে, এটা কখন সম্ভব, যখন এই এক্স স্কোয়ারের কোপিসিয়েন্ট আর এক্সের কোপিসিয়েন্ট এই দুটোকে কি 0 হতে হবে, ঠিক আছে।
তবেই এক্স টেন্ডস টু ইনফিনিটি কেসে এই জিনিসটা জিরো আসবে, কারণ এইটা আর এটা যদি জিরো হয়ে যায় তাহলে ওয়ান প্লাস অফ ওয়ান মাইনাস বি বাই এক্স প্লাস ওয়ান টার্ম থাকছে, ঠিক আছে? তাহলে ইনফিনিটি নিচে চলে আসবে, তাহলে সামথিং বাই ইনফিনিটি মানে জিরো। বুঝতে পারলাম? তার মানে এই পার্টটার কোফিসিয়েন্ট আর এই পার্টটার কোফিসিয়েন্ট আমাদের কী হতে হবে, কোশ্চেনটা একটু ঘোরানো আছে, হ্যাঁ, এটা ক্লিয়ার বুঝতে হবে যে কী বলতে চাইছে। মানে ওরা বলে দিচ্ছে যে এটা লিমিটটা জিরো কিন্তু এক্স টেন্ডস টু ইনফিনিটি, তাহলে এক্স টেন্ডস টু ইনফিনিটি কেসে আমরা জিরোটা কখন পেয়েছি, যখন এন গ্রেটার দ্যান ডি হয়েছে, তাই তো? এন গ্রেটার দ্যান ডি এর জন্য, কিন্তু এখানে ওই কন্ডিশনটা আছে, কিন্তু এই ইনফিনিটি কেসে আমরা দেখলাম ইনফিনিটি পেয়েছি, কিন্তু কখন পাচ্ছি, যখন আমরা এটা উপর গ্রেটার দ্যান এটা হচ্ছে, তাহলে ইনফিনিটি কেসে ইনফিনিটি পাচ্ছি, কিন্তু ওরা বলছে জিরো হবে। তাহলে জিরো যদি হতে হয় ইনফিনিটি কেসে, তাহলে কী হতে হবে, যে আমাদের ওই যে জিরো হওয়ার যে কন্ডিশন, মানে এই পার্টটাকে কী হতে হবে, জিরো হতে হবে, তবেই এটা সম্ভব। বোঝা গেল? মানে ইনফিনিটি কেসে জিরোর জন্য কিন্তু উল্টো কেস হয়ে যাচ্ছে, হ্যাঁ। তার মানে এখান থেকে আমি কি লিখতে পারি, যে ওয়ান মাইনাস এ মানে নিউমিনেটারকে জিরো হতে হবে বাই গিভেন কন্ডিশন, এটা যেহেতু জিরো আছে, তাহলে নিউমিনেটারে মানে এক্স স্কোয়ারের কোফিসিয়েন্ট অ্যান্ড এক্স এর কোফিসিয়েন্ট, হ্যাঁ, এই দুটোর কোফিসিয়েন্টটাকে জিরো হতে হবে, ওয়ান মাইনাস এ জিরো হবে আর মাইনাস অফ এ প্লাস বি, এই দুটোকে জিরো হতে হবে। তাহলে এখান থেকে কি দেখতে পাচ্ছি যে এ ইকুয়াল টু ওয়ান, তাহলে এ প্লাস বি কত হচ্ছে জিরো, তাহলে এখানে এর মান যদি ওয়ান বসে তাহলে বি এর মান কত হবে, মাইনাস ওয়ান হয়ে যাবে, ঠিক আছে? তাহলে দিস ইমপ্লাইজ বি ইকুয়াল টু মাইনাস ওয়ান। তাহলে টোটাল জিনিসটা আমি বললাম, এখানে কেসটা কিন্তু একটু ঘুরিয়ে আছে, কিন্তু আমাদের কনসেপ্টটা ওইভাবেই করতে হবে যে ইনফিনিটিতে জিরো আসার কন্ডিশন কি, নিজেই কী হতে হবে, ইনফিনিটি আসতে হবে, আর উপরে যদি এক্সগুলো থাকে এই এক্স স্কোয়ার এক্সের উপরেও তো ইনফিনিটি চলে আসবে ইনফিনিটি চাপালে। তাহলে জিরো কেসের জন্য কী হবে, যে এই যে স্কোয়ারের যে কোফিসিয়েন্টগুলো এটা কী হতে হবে, আমাদের জিরো হতে হবে, তবেই এটা সম্ভব, কারণ উপরে যদি এক্স অ্যাটলিস্ট ওয়ান একটা এক্সের টার্ম থেকে যায় তাহলে তো ইনফিনিটি চলে যাবে উপরে, তাহলে ইনফিনিটি বাই ইনফিনিটি হয়ে যাবে। সেই জন্য এই যে এক্স স্কোয়ার আর এক্সের কোফিসিয়েন্টগুলো কী হতে হবে, জিরো হতে হবে, ঠিক আছে? এবার এই ধরনের কোশ্চেন যাই ঘুরিয়ে যাই দিক অসুবিধা হবে না, তাহলে এটা বুঝতে হবে, হ্যাঁ। কারণ এখানে যে রুলস আছে সেই রুলসের মধ্যে কিন্তু পড়ছে না এটা, হ্যাঁ, ইনফিনিটি কেসে জিরো, হ্যাঁ, এই কন্ডিশনও কিন্তু আসছে না। তার মানে আসার একটাই কন্ডিশন যে এই পার্টগুলোকে সব এক্সের যে পার্টগুলোকে জিরো হয়ে যাবে, কোফিসিয়েন্টগুলো জিরো হতে হবে, ঠিক আছে? নেক্সট এরপর যে কোশ্চেনটা আছে, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, আবার ইনফিনিটি দিয়েছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা চেঞ্জ আছে, এক্স প্লাস ওয়ান মাইনাস এ এক্স মাইনাস বি, এটা হচ্ছে টু, মানে এটা ফাইনাইট, ঠিক আছে? এটা ফাইনাইট বলে দিয়েছে। তাহলে আমাদের বলেছে এ আর বি এর ভ্যালু কী হবে ফাইনাইট হওয়ার জন্য, ঠিক আছে? তাহলে ফাইনাইট হওয়ার জন্য আমি একটু আগে বলেছি যে এইগুলো ফাইনাইট কেস, এই যে, তাহলে এটাকে যদি আমরা আবার সাজিয়ে নিই তাহলে কি আসবে, আমি সলিউশনে চলে যাচ্ছি। এটাকেও সাজিয়ে নিতে হবে, হ্যাঁ। তাহলে সলিউশন, তাহলে লিমিট, এটার মেন কাজ হচ্ছে এইটাকে একটু সাজানো, আর কিছুই না। এই সাজানোটা একটু ভালো করে শিখে নিলে তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস এ এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান, ঠিক আছে, এক্স প্লাস ওয়ান মাইনাস বি ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, তাহলে এক্স স্কোয়ারের টার্ম এখানে একটা আসবে মাইনাস এ এক্স স্কোয়ারে, তাহলে ওয়ান মাইনাস এ এক্স স্কোয়ার, আমি এবার এটা ডাইরেক্ট করছি মাইনাস এ এক্স, ঠিক আছে, মাইনাস বি, তাহলে মাইনাস সব কমন নিলে এ প্লাস বি ইন্টু এক্স, আর এখানে মাইনাস বি মাইনাস ওয়ান, তাহলে মাইনাস অফ এ মাইনাস ইকুয়াল ওয়ান প্লাস বি, ঠিক আছে? তাহলে এটা আমাদের লেখা হয়ে গেল, এই টার্মটা কনস্ট্যান্ট টার্ম বাই এক্স প্লাস ওয়ান। এইবার এখানে যেটা আছে দুজনের ফাইনাইট কেসের ক্ষেত্রে কি হয়, এটা তো ফাইনাইট দেওয়া আছে, তাহলে ফাইনাইট কেসের জন্য কি হচ্ছে, বাই দ্য গিভেন কন্ডিশন, এটা যেহেতু টু ফাইনাইট আছে তাহলে বাই গিভেন কন্ডিশন আমরা কী লিখব, যে ফাইনাইটের জন্য যে বলা আছে, যেখানে আমি বলেছি আগে যে ফাইনাইট হওয়ার জন্য ইনফিনিটিতে ডিগ্রিটা কি এই যে সেম হতে হবে, ঠিক আছে, মানে নিউমিনেটর আর ডিনোমিনেটর ডিগ্রি সেম হতে হবে। তাহলে এখানে নিচেটা তো 1 ডিগ্রি আছে, ঠিক আছে, তাহলে উপরটা 1 ডিগ্রি হওয়ার জন্য এই পার্টটা জিরো হতে হবে, তাহলে ওয়ান মাইনাস এ ইকুয়াল টু জিরো, দিস ইমপ্লাইজ এ ইকুয়াল টু জিরো, হলো? আর কি হতে হবে, এখানে এ ইকুয়াল টু ওয়ান হবে, আমি মিস করে জিরো লিখে দিয়েছি, হ্যাঁ, এটা ইকুয়াল টু ওয়ান হবে। এটা সেম হচ্ছে। এবার আমরা যদি এখানে ইনফিনিটি পুট করি তাহলে কিন্তু ইনফিনিটি ব্যাপারটা আছে, ফাইনাইট হচ্ছে না, ভালো করে বুঝতে হবে ব্যাপারটা। তাহলে একটা কেস আমরা পেলাম যে আমরা যদি ইনফিনিটি এখানে চেক করি তাহলে নিচে তো আবার ইনফিনিটি কেস চলে আসছে, তাহলে একটা রেজাল্ট লাগিয়ে আমরা এর ভ্যালুটা পেয়ে গেছি, ঠিক আছে? এবার আমাকে বি এর ভ্যালুটা বার করতে হবে। তাহলে এই যে পার্টটা আছে, হ্যাঁ, তাহলে এটা তো জিরো হয়ে যাচ্ছে, এর ভ্যালু যদি আমরা এখানে ওয়ান পুট করি জিরো, তাহলে এই পার্টটা আমাদের থাকছে না, কেটে গেল। এইবার এটার ভ্যালু আমরা বুঝতে পারছি না কি আসবে, আর নিচেতে এক্স প্লাস ওয়ান আছে, তাহলে
এখানে যেহেতু ফাইনাইট ব্যাপারটা আছে, তাহলে এখানে কী হতে হবে, এই এক্সেস এই ফাইনাইট হওয়ার জন্য এই যে এ প্লাস বিটা কী হতে হবে, এই মাইনাস অফ এ প্লাস বিটাকে 2 হতে হবে, ঠিক আছে? কারণ এটা যদি ফাইনাইট না আসে, মানে এই যে এক্স 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 মানে এই পার্টটা যেহেতু 0 হয়ে গেছে, তাহলে ডিগ্রি সেম হয়ে গেল। এবার যদি আমরা এটাকে কী করি, যে এল হসপিটাল লাগিয়ে দিই পরের স্টেপে, তাহলে কী আসবে, এক্সটা পালিয়ে যাবে, ঠিক আছে? আর নিচে তো এক্স পালিয়ে যাবে। মানে আমি যেটা বলতে চাইছি যে এ মাইনাস অফ পরের স্টেপটা, মানে কি এটা ইনফিনিটি বাই ইনফিনিটি পার্ট হয়ে যাচ্ছে, তাহলে এল হসপিটাল আমরা লাগাতে পারছি, কারণ ইনফিনিটি বাই ইনফিনিটি কেস, তাহলে এল হসপিটাল লাগাতে পারছি। তাহলে এ মাইনাস অফ এ প্লাস বি বাই কী থাকছে 1, ঠিক আছে? মানে উপরটা ডেরিভেটিভ, নিচেটা ডেরিভেটিভ, মানে এই পার্টটা থাকছে না। তাহলে সেটা কত হবে, এই 2 এর সঙ্গে ফাইনাইট চলে আসছে, তাহলে আমি এটা মাইনাসটা ব্র্যাকেট হবে না, তাহলে এ প্লাস বি ইকুয়াল টু কত, -2। বোঝা গেল ব্যাপারটা? তাহলে ফার্স্ট কন্ডিশন কি, এই ডিগ্রি সেম হওয়ার জন্য করে নিলাম। আর সেকেন্ড, মানে এটা এক্স এর ভ্যালু এখানে যখন 1 পুট করতে এই পার্টটা চলে যাচ্ছে, তাহলে আলটিমেট থাকছে কি, যে আমাদের এই পার্টটা এইখান থেকে নিয়ে এই পার্টটা থাকছে, আর নিচে এই পার্টটা থাকছে, ঠিক আছে? কারণ ও সরি, এখানে এই এ প্লাস, এটা তো এর ভ্যালু 1 পুট করলে কত আসছে, 1 প্লাস বি, ঠিক আছে? মাইনাস অফ 1 প্লাস বি, মাইনাস অফ 1 প্লাস বি, মানে এখানে এর ভ্যালুটা আছে, তো এটা মাইনাস অফ 1 প্লাস বি সমান কত হবে, 2 হবে। কারণ এটা তো যদি আমরা এল হসপিটাল করি, তাহলে 1 প্লাস বি ইকুয়াল টু -2, তাহলে বি ইকুয়াল টু কত, -2 আবার -1, দিস ইমপ্লাইজ -3। বুঝে গেল? তাহলে এর ভ্যালু কত হলো 1, আর বি এর ভ্যালু -3, তাহলে এটা হচ্ছে 1 আর এটা -3, তাহলে এর ভ্যালু হলো 1 আর বি এর ভ্যালু -3। তাহলে এবার বলি যে ফার্স্টে আমরা ওই রুলসটা কাজে লাগিয়ে চেক করবো, তারপরে কী করবো, আমরা এখানে এর ভ্যালুটা ডাইরেক্ট পুট করে দেবো। এই ইকুয়াল টু কত, 1 এখানে পুট করলে এই পার্টটা 0 হয়ে যাচ্ছে, আর এখানে তো এ নেই, আলটিমেট এখানটা থাকবে কত, এর ভ্যালু 1 পুট করলে 1 মাইনাস অফ 1 প্লাস বি তার সঙ্গে এক্স দিয়ে এবার আমরা ওই এল হসপিটাল লাগিয়ে দেবো, তাহলে ইজিলি এটা বেরিয়ে যাবে, ঠিক আছে? এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু খুব একটা জটিল নয়, কিন্তু না জানলে কিন্তু হবে না, এই অনেক সমস্যা হয়ে যাবে বোঝা কাউকে যে কীভাবে কী হচ্ছে। তা আমি এই দুটো কোশ্চেন ক্লিয়ার করে দিলাম, আর একটা কোশ্চেন আমি বলছি, এটার কী অ্যান্সার হয় দেখাচ্ছি। নেক্সট কোশ্চেন, লিমিট Question 3. If limit x tends to infinity, সবগুলো ইনফিনিটি কেসই দেওয়া আছে, x স্কোয়ার প্লাস 1 বাই এক্স প্লাস 1 মাইনাস এ এক্স মাইনাস বি ইকুয়াল টু কী বলেছে, ইনফিনিটি, দিয়ে বলছে ফাইন্ড এ আর বি। সলিউশন, তাহলে এখানে যে কন্ডিশনটা বলা আছে সেটা ইনফিনিটি দিয়েছে ডান দিকে। এবার ইনফিনিটির জন্য আমরা কি দেখলাম, যে ডিগ্রি দুটো কী হতে হবে, তাহলে এটা কি এই কোশ্চেনটাই মনে হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স প্লাস 1 দেখি, হ্যাঁ বাই এ, হ্যাঁ সেম। তাহলে আমরা ওই লাস্টে ওই ক্যালকুলেশন করার পর যে ইয়েটা নিয়ে সেটা লিখে দেবো। হ্যাঁ, তাহলে এখানে কী বলেছে, যে ইনফিনিটি কেসের জন্য, এক্সটেন্স টু ইনফিনিটি কেসের জন্য ইনফিনিটি কখন আসবে, যখন আমাদের নিউমিনেটরের ডিগ্রিটা বেশি হবে ডিনোমিনেটর থেকে, ঠিক আছে? নেক্সট, তাহলে আমি লিমিট, এবার আস্তে আস্তে জিনিসটা ক্লিয়ার হচ্ছে কিন্তু, হ্যাঁ এবার অতটা সমস্যা হচ্ছে না, তাই না? বেশ, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, যে ডাইরেক্ট ওইখানে যে এটা পেয়েছিল রেজাল্টটা, এই লাইনটাতে এইটা লিখে দেবো, এক্স এই যে 1 মাইনাস এ এক্স স্কোয়ার, এটা আমি করছি না ক্যালকুলেশনটা, 1 মাইনাস এ এক্স স্কোয়ার, তারপরে কী আছে, মাইনাস অফ এ প্লাস বি, মাইনাস অফ এ প্লাস বি এক্স প্লাস 1 মাইনাস বি, আচ্ছা এর সঙ্গে আর কিছু নেই, বাই এক্স প্লাস 1, ঠিক আছে? এবার এখানে ইনফিনিটি কেস আছে, তাহলে আমি বললাম যে নিউমিনেটরের ডিগ্রি বেশি হতে হবে ডিনোমিনেটর থেকে। এবার এর ডিগ্রি নিচে, ডিনোমিনেটরের ডিগ্রি কত 1 আর নিউমিনেটরের ডিগ্রি আছে 2, তাই তো? তাহলে 2টা তো থাকতে হবে, মানে এই টার্মটা তো আমাদের থাকতে হবে, মানে এই টার্মটা ভ্যানিশ হলে চলবে না। বুঝতে পারলাম যে ডিনোমিনেটর থেকে নিউমিনেটর ডিগ্রি 2, মানে এটা অলরেডি বেশি আছে। এবার যদি আমি এটাকে 0 করে দিই, তাহলে তো সেম ডিগ্রি হয়ে যাচ্ছে। তার মানে কি, দেয়ারফর বাই গিভেন কন্ডিশন, যেহেতু লিমিটটা ইনফিনিটি বলে দিয়েছে, ঠিক আছে, তাহলে আমি কি লিখতে পারি, 1 মাইনাস এ এটা নট ইকুয়াল টু 0 অলওয়েজ, ঠিক আছে? তার মানে এ নট ইকুয়াল টু 1, এ নট ইকুয়াল টু মানে 1 এখানে হতে হবে। আর এই যে বি এর যে ভ্যালুটা আছে, ভালো করে বুঝতে হবে যে বি এর যে ভ্যালুটা আছে, হ্যাঁ বি এর কোনো ভ্যালুর জন্য আমাদের এখানে ডিগ্রি 2 এর কোনো অসুবিধা হচ্ছে, মানে আমি বি এর ভ্যালু যদি 0 নিই তাহলে কোনো প্রবলেম আছে? নেই, কারণ এখানে বি নেই, এখানে আছে, কিন্তু এখানে দিলে একটা টার্ম তো এ আছে। বুঝতে পারলাম? তার মানে বি এর মানে যে কোনো আমি ভ্যালু নিতে পারি, ফর অল বি, মানে এনি ভ্যালু অফ বি নট প্রবলেম দ্য লিমিট, এটা ইনফিনিটি হওয়ার, ঠিক আছে? তার মানে বি টেক এনি ভ্যালু, ঠিক আছে? মানে বি এর ভ্যালুটা বিলংস টু আর, মানে যা খুশি নিই কেন অসুবিধা নেই আমাদের, ঠিক আছে? দ্যাট ইজ
মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি আমরা এই ভ্যালুটা দিয়ে যে কোনো ভ্যালু নিতে পারি, ঠিক আছে। তাহলে এখানে এমসিকিউটা যদি দেয় কীভাবে দিতে পারে, যে এভাবে দেবে যে এ নট ইকুয়াল টু 1, বি ক্যান টেক এনি ভ্যালু, হ্যাঁ। অপশান বি দিয়ে হয়তো এ ইকুয়াল টু 1, বি ইকুয়াল টু 0, হ্যাঁ, বা এ এনি ভ্যালু, বি ইকুয়াল টু 1, এইভাবে অপশানগুলো থাকতে পারে। তাহলে যে আমরা যে কোনো ভ্যালু নিলে আমাদের সমস্যা নেই, ঠিক আছে, নো প্রবলেম। এটা আমি ক্লিয়ার করলাম, কারণ এই জায়গা থেকে কোশ্চেন হচ্ছে এবং হয়েছে, হ্যাঁ। এই কোশ্চেনটা কিন্তু একটু ট্রিকি কোশ্চেন, হ্যাঁ। এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু এল হসপিটাল দিয়ে করে ইনফিনিটি কেস হয়ে গেলে আর বোঝানো যাবে না। তোমরা বাড়িতে করে দেখবে যে কি মানে একটা কন্ডিশন, মানে একটা সমস্যা হচ্ছে, চেক করে দেখা। আমি নেক্সট যে স্পেশাল টাইপের কিছু কোশ্চেন আছে আমি পরের ভিডিওতে আলোচনা করবো। এই জায়গাটা কিন্তু খুব ভাইটাল একটা জায়গা, আমি জিনিসটা বুঝিয়ে দিলাম। কারণ এই টাইপের আর কোশ্চেন যদি যতই ঘুরিয়ে দিক আর তোমাকে এক্সাম হলেও সামলাতে পারবে না, মানে আটকাতে পারবে না, হ্যাঁ। তা এই জায়গাটা কিন্তু ভালো করে তোমরা দেখবে, এই অঙ্কগুলো নিয়ে একটু প্র্যাকটিস করবে, স্ক্রিনশট নিলে বা পোস্ট করে অঙ্কগুলো তুলে নেবে, হ্যাঁ। ঠিক আছে।